কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর একটা নতুন ভ্যাকেন্সি এসছে তোমাদের জন্য। তোমরা জানো আমার এই চ্যানেলটা আইটিআই রিলেটেড যত ভ্যাকেন্সি আসছে তার আপডেট আমি দিই। ভ্যাকেন্সি এসছে তোমাদের দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, যেটা ডিএসএসবি, ডিএসএসবি নামে পরিচিত। এটা গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লির আন্ডারে পড়ে। তো তোমরা জানো এটা হচ্ছে দিল্লি একটা ইউনিয়ন টেরিটরির আন্ডারে। তো এখানে এমন কোনো ব্যাপার নেই যে স্টেট গভর্নমেন্টের ভ্যাকেন্সি যারা এসসি থেকে বিলংস করছো তারা জেনারেলে অ্যাপ্লাই করতে পারবে, বা এসটি থেকে যারা তারা জেনারেল, ইডাব্লিউএস তারা জেনারেলে, ওবিসি যারা তারা জেনারেলে, এরকম কিছু না। যেহেতু এটা ইউনিয়ন টেরিটরির ভ্যাকেন্সি দিল্লির, তো এখানে যে যে কাস্টের মধ্যে পড়ো তোমরা সেই কাস্টের মধ্যে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। তো চলো ভ্যাকেন্সিটার ব্যাপারে আমরা দেখে নিই। ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের যেটা এসছে সেটা হচ্ছে এই যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, 11 নম্বর পোস্ট, নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে গ্রুপ সি পোস্ট। পোস্টের নাম হচ্ছে মিটার অ্যান্ড রিলে টেস্টার গ্রেড 2। টোটাল 34টা সিট কিন্তু এখানে আছে, একটা বড় সড়ো ভ্যাকেন্সি যাকে বলা যেতে পারে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি কোন কোন ট্রেডের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে সেটার উপরে ডিটেলসে আমি ডিসকাস করে দেবো। ভিডিওটা শেষ অবধি তোমরা দেখবে, পুরোটা জানতে পারবে যে কারা অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের সিলেবাস কী আছে, কত টাকা ফিজ লাগবে, পুরোটা আমি ডিসকাস তোমাদের সাথে করে দেবো এই ভিডিওতে। দেখো এই যে পোস্টটা, 11/26 এই পোস্টটা তোমাদের আইটিআই ক্যান্ডিডেটদের জন্য, মিটার অ্যান্ড রিলে টেস্টার গ্রেড 2, নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে। টোটাল 34টা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। জেনারেলের 16টা, ওবিসির 9টা, এসসির 4টে, এসটির 2টো, ইডাব্লিউএসের 3টে। ঠিক আছে, টোটাল এই ভ্যাকেন্সিগুলো আছে। এক্স সার্ভিসম্যানের জন্য 3টে সিট রিজার্ভ, আর এমএসপি মানে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের জন্য একটা সিট তোমাদের রিজার্ভ করা আছে। এবার আমরা অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশনের দিকে চলে যাব। কি কি চেয়েছে? ম্যাট্রিকুলেট মানে 10th পাস হওয়া চাই, তার সাথে কি চেয়েছে? আইটিআই চেয়েছে ইন গ্রেড অফ ইলেকট্রিশিয়ান। শুধুমাত্র ইলেকট্রিশিয়ান ট্রেডের ক্যান্ডিডেটরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর দিয়ে আরও কিছু লেখা আছে, এইসব দেখার দরকার নেই। তাহলে তোমার 10 তার সাথে আইটিআই হলেই হবে। আইটিআই কোন ট্রেড থেকে বলেছে? আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে বলেছে। ডিজারেবল দেখে নাও, ডিপ্লোমা হোল্ডার ইন ইলেকট্রিক, এটা ডিজারেবল। যদি না হয় তাহলেও কোনো অসুবিধা নেই, এটা কিন্তু এসেন্সিয়াল নয়। ডিজারেবল থাকলেও চলে, না থাকলেও চলে। ঠিক আছে, এসেন্সিয়াল হচ্ছে এইটা। তাহলে মোট কথা তোমাদের যে ক্রাইটেরিয়া, তোমাদের যেটা চেয়েছে এই ভ্যাকেন্সিতে যেটা তোমাদের চেয়েছে সেটা হচ্ছে 10+ আইটিআই। আইটিআই কোন ট্রেড থেকে হওয়া যায়? আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে হওয়া যায়। টোটাল 34টা সিট কিন্তু তোমাদের আছে, একটা বড় সড়ো ভ্যাকেন্সি বলা যেতে পারে। গ্রেড পে তোমরা দেখে নাও, 19,900 এটা গ্রেড পে। সেন্ট্রাল গভর্নমেন্টের যেরকম গ্রেড পে হয় সেরকমই গ্রেড পে। সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি লেভেলের যত ভ্যাকেন্সি বার হয় লেভেল 2তে তোমার এরকমই গ্রেড পে হয়, 19,900। এজ দেখে নাও তোমরা 18 থেকে 32। 32 এজটা হচ্ছে তোমাদের ইউআর আর ইডাব্লিউএসের জন্য হচ্ছে 32। ইডাব্লিউএস আর ইউআরের জন্য 32। ওবিসিরা 3 বছর, এসসি এসটিরা যেরকম 5 বছরের ছাড় পর সেরকম কিন্তু তোমরা এখানে ছাড় পেয়ে যাবে। এবার আমরা চলে যাব সিলেবাসের ওপরে। সিলেবাস কি আছে, কিসের সিলেবাস কীরকম কী আছে সেটার ওপরে আমরা ডিসকাস এবার আমরা করে নেব। তোমাদের ভ্যাকেন্সিটা বলে দিলাম, এবার তোমরা দেখে নাও। তোমাদের অল ওভার স্টেটের ক্যান্ডিডেট কিন্তু এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। আমি প্রথমেই বলেছিলাম যারা যে ক্যাটাগরি থেকে আছো তারা সেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। কারণ দিল্লি একটা ইউনিয়ন টেরিটরি আন্ডারে পড়ে, কেন্দ্রশাসিত অঞ্চল। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, 27শে ফেব্রুয়ারি থেকে তোমরা 28শে মার্চ অবধি অ্যাপ্লাই করতে পারবে। 27শে ফেব্রুয়ারি থেকে 28শে মার্চ, আজকে 4 মার্চ। তো তোমাদের কাছে এখনও 24 দিন সময় আছে। রাত্রি 11:59 অবধি তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে, 28শে মার্চ অবধি 2026। ঠিক আছে, আমি যেটা বললাম অনলাইন তোমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও। তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 100 টাকা।
এমন কোনো ব্যাপার না, 100 টাকা দিলেই তোমরা পে করতে পারবে। আর তোমাদের ওম্যান ক্যান্ডিডেট যারা আছো, এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান, এদের কোনো রকম টাকা কিন্তু লাগছে না। আর তাহলে 100 টাকা লাগছে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 100 টাকা লাগছে পে করার জন্য, ঠিক আছে। এবার আসছি আমরা পরীক্ষার ব্যাপারে। তোমাদের যে পোস্ট কোড সেটা হচ্ছে 11/26, ঠিক আছে। ওয়ান টায়ার টেকনিক্যাল, মানে একটা এক্সাম হবে, তোমাদের কোনো রকম টেস্ট কিছু নেই। টোটাল দুটো শিফটে, মানে দুটো পোর্শনে এক্সাম হবে, সেকশন 1 অ্যান্ড সেকশন বি, সেকশন এ অ্যান্ড সেকশন বি। সেকশন এতে কী আছে, সেকশন বিতে কী আছে, ওটা চলো ডিসকাস করে নিই আমরা। তোমাদের টোটাল 200 নম্বরের এক্সাম হবে, 2 ঘন্টা তোমাদের সময় দেবে, ঠিক আছে। দেখো তোমাদের সেকশন এতে দেখো জেনারেল অ্যাওয়ারনেস আছে, জেনারেল ইন্টেলিজেন্স আছে, ম্যাথ রয়েছে, টেস্ট অফ হিন্দি নলেজ, হিন্দির একটা কোশ্চেন আসবে, টেস্ট অফ ইংলিশ, ঠিক আছে। তাহলে হিন্দির তোমাদের কম্প্রিহেনশন আসবে আর ইংলিশেরও কম্প্রিহেনশন আসবে। হিন্দি সেরকম কোনো ব্যাপার নেই, মোটামুটি হিন্দি সবারই জানা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের সেকশন এতে। আর সেকশন বিতে তোমাদের পুরোপুরি টেকনিক্যাল থেকেই কোশ্চেন আসবে, মানে এটা ইলেকট্রিশিয়ানের পোস্ট, ইলেকট্রিশিয়ানের কোশ্চেন আসবে 100টা। সেকশন বিতে তোমার ইলেকট্রিশিয়ানের কোশ্চেন থাকবে 100টা, আর সেকশন এতে তোমার নন টেক থাকবে 100টা। টোটাল 2 ঘন্টা তোমাদের কিন্তু সময় দেওয়া হবে এই 200টা কোশ্চেনের জন্য, ঠিক আছে। সেকশন এতে কী আছে আমি বলে দিলাম তোমাদের, আর সেকশন বিতে কিন্তু পুরোপুরি টেকনিক্যাল থাকবে, ঠিক আছে। 4টে ভুল হলে 1 নম্বর কাটা, 0.25-এর নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে। তো তোমাদের এই হচ্ছে ব্যাপার, পুরোটা বলে দিলাম আমি। এই যে দেখো লেখা আছে নেগেটিভ মার্কিং রয়েছে, 0.25-এর নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে কিন্তু রয়েছে। কোশ্চেন পেপার হিন্দি আর ইংলিশে হবে, ঠিক আছে। দেখো লেখা আছে, দ্য কোশ্চেন ইন দ্য এক্সামিনেশন উইল বি বাইলিঙ্গুয়াল এক্সপেক্ট অফ ফর দ্য ল্যাঙ্গুয়েজ পেপার উইচ উইল বি ইন দ্য ল্যাঙ্গুয়েজ কনসার্ন অনলি, মানে হিন্দি আর ইংলিশে তোমাদের পেপার হতে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে পুরোটা বলে দিলাম। তো এই ব্যাপার, ঠিক আছে। যারা ইচ্ছুক ফর্মটা ফিল আপ করার, তাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো, ঠিক আছে। কিন্তু সবগুলোর ক্ষেত্রেই কিন্তু তোমাদের একটা কোয়ালিফাইং মার্কস আছে, সেকশন এর ক্ষেত্র, সেকশন বির ক্ষেত্র। কোয়ালিফাইং মার্কসটা কী দেখে নাও। তোমাদের কোয়ালিফাইং মার্কস হচ্ছে তোমাদের 40%, ওবিসির ক্ষেত্রে 35%, এসসি এসটি পিএইচ পিডাব্লিউবিডি এদের জন্য হচ্ছে 30%। একটা জিনিস বলে দিই, ওবিসির ব্যাপার নিয়ে একটা সমস্যা হয়েছিল দিল্লিতে। তো যে পোস্টটা জেনারেলের সেটা অল ওভার ইন্ডিয়ার জেনারেল, যেটা ইডাব্লিউএসের সেটা অল ওভার ইন্ডিয়ার ইডাব্লিউএস, এসসি এসটি অল ওভার ইন্ডিয়ার এসসি এসটি সবাই অ্যাপ্লাই করতে পারবে, যে ক্যাটাগরি সে ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু ওবিসির ক্ষেত্রে শুধুমাত্র যারা দিল্লির ওবিসি তারাই ওবিসির সিটগুলো পাবে। আদার স্টেটের ক্যান্ডিডেট যারা ওবিসি আছো তারা কিন্তু তোমাদের জেনারেলেই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা একটা সমস্যা রয়েছে ওবিসিদের ক্ষেত্রে, বাকি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু নয়, ঠিক আছে। কিন্তু এটাও হতে পারে তোমরা যদি বাইরের স্টেটের ওবিসি হও, যেমন আমি ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের জন্য ভিডিওগুলো বানাই, তা আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের কথাই বলছি, যে তোমরা বেঙ্গলের ছেলেমেয়েরা যাচ্ছ পরীক্ষা দিতে, ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা যাচ্ছ DSSBর পরীক্ষা দিতে ইলেকট্রিশিয়ান পোস্টে, যে ফর্মটা বেরিয়েছে 34টা সিট আছে। তো তুমি ওবিসি হয়ে তুমি ফর্ম ফিল আপ করলে, কিন্তু তুমি ওবিসির জেনারেলের কাট আপটা ক্লিয়ার করলে, তাহলে তুমি জেনারেলের মধ্যে অ্যাপ্লিকেবল হবে, জেনারেলের হয়ে তুমি চাকরিটা নিতে পারবে, ঠিক আছে। কিন্তু ওবিসির দিল্লির ক্যান্ডিডেটরাই, দিল্লির ছেলেমেয়েরাই খালি ওবিসির সুবিধাটা পাবে। ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়ে কিন্তু ওবিসির সুবিধাটা পাবে না। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এসসি এসটি ইডাব্লিউএস এরা কিন্তু সবাই, যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এই কাস্টের জন্য, ইডাব্লিউএস এসসি এসটির জন্য, সব যে কাস্টের সে কাস্টের সুবিধাগুলো কিন্তু পাবে, শুধু ওবিসির ক্ষেত্রে পাবে না, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। এক্স সার্ভিসম্যানের জন্য 5% রিল্যাক্সেশন আছে, ঠিক আছে। তো 30% মানে রিল্যাক্সেশন ইন দেয়ার পার্সপেক্টিভ ক্যাটাগরি সাবজেক্ট ইন মিনিমাম অফ 30%। এক্স সার্ভিসম্যান যারা আছে তারা তাদের ক্যাটাগরি থেকে 5% রিজার্ভেশন পাবে।
যেমন ধরো এক্স সার্ভিসম্যান জেনারেলে আছে, তার জেনারেলের কোয়ালিফাইং মার্কস কি 40%, তো 5% রিজার্ভেশন পাবে, সে 35%-এ পাস হবে। এটাই বলেছে এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য, ঠিক আছে? তো টোটাল ব্যাপারটা কিন্তু আমি বলে দিলাম এই ভিডিওতে। তোমরা ফর্মটা অবশ্যই ফিল আপ করে দাও। লাস্ট ডেটটা আর একবার বলে দিচ্ছি, কেউ লাস্ট ডেটের জন্য অপেক্ষা করো না, আগে আগেই ফর্মটা ফিল আপ করে দাও। একটা বড় ভ্যাকেন্সি, অনেক বড় ভ্যাকেন্সি এসছে তোমাদের জন্য, কেউ এই সুযোগটা কিন্তু হাতছাড়া করো না, ঠিক আছে? লাস্ট ডেট দেখে নাও, 28শে মার্চ কিন্তু তোমাদের লাস্ট ডেট, ঠিক আছে? ফর্মটা বেরিয়েছিল 25শে ফেব্রুয়ারি, ঠিক আছে? আজকে 4ই মার্চ, সুতরাং তোমাদের হাতে আরও 24 দিন কিন্তু সময় আছে, ঠিক আছে? তো আজকে ভিডিওতে এতটাই। চ্যানেলটা একদমই নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আজকে এতটাই।